হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম। আজ হচ্ছে মঙ্গলবার। সবাইকে জানাই আগে শুভ নববর্ষে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। তো তোমরা পয়লা বৈশাখ বা নববর্ষে কে কেমনভাবে কাটালে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের ভিডিওগুলো আমি যাদের যাদের দেখছি খুবই ভালো লাগছে। তোমরা আমাকে এভাবে যদি সাপোর্ট করো, আমিও তোমাদের কিন্তু পাশে এভাবে থেকে যাবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজকে পয়লা বৈশাখ, তার জন্য আমি দেখো যেটা আমি করে থাকি, তো যেহেতু হচ্ছে মঙ্গলবার পড়েছে তার জন্য দেখো আমি মোছামুছিগুলো করে নিয়েছি। এটা আমার ছোটো ঘর, সেই দরজা টরজাগুলো, তারপর আমার যাবতীয় ঘরে যা জিনিসপত্র সেগুলো মোছামুছি করে নিয়েছি। কিন্তু নতুন বছরে সমস্ত কিছু নতুন করে শুরু হবে আজকের দিনে কথিত আছে লক্ষ্মী গণেশ পুজো হয়। অনেকের দোকানে হবে, অনেকের বাড়িতেও কিন্তু লক্ষ্মী গণেশ পুজো করা হয়। তো চলো বন্ধুরা, এই গল্প করতে করতে তোমাদের কিন্তু কাজগুলো শেয়ার করে দিলাম। তো উঠেছি ভোর 5টায়, উঠে সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি বন্ধুরা। তারপর তো দেখতেই পাচ্ছ এই ঘরে পুরো পরিপাটি করে রাখছি, গুছিয়ে, যেহেতু আজকে পয়লা বৈশাখ তো পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হবে, তার সাথে খাওয়া দাওয়া করতে হবে, তাই না? তো খাওয়া দাওয়া না করলে হয়? ভালো মন্দ তো খাওয়া দাওয়া করতে হবে। মিষ্টি তো আছে, মিষ্টি আছে। এই দিনে অনেক ছোটোবেলায় আগেকার সময় না, যখন ছোটোবেলাকার সময়টা ছিল, যখন আমার শৈশব সময়, তখন তো আমাদের তো দোকানে বা বাড়িতে বাবা এরকম গণেশ লক্ষ্মী পুজো করতো। আর অনেক লুচি, মিষ্টি, ছোলার ডাল, আলুর দম এগুলো সব হতো, লোকজনকে খাওয়ানো হতো। আর আমার বাবারা কী বলো তো, আমাদের বাড়িতে আমি শুনেছি আর দেখেছি, ছোটোর থেকে আমার বাবারা লোকজনকে খাওয়াতে খুব ভালোবাসে। যেমনই হোক না কেন, তারা কিন্তু লোকজনকে খাওয়াতে ভালোবাসে। তারা বলে অতিথি কিন্তু নারায়ণ। তো আমি বাবাকে আগে ছোটোবেলায় বলতাম যে এত লোকের জন্য এত মিষ্টি এত কিছু করে কী হবে? তো বলবে যে তুই একদিন বড় হলে বুঝবি, এখন কিছু বুঝবি না। তো আমার খুব মনে মনে রাগ হতো যে এত পয়সা খরচা করে কী হবে। তো এখন ভাবে যে না, সত্যি বাবা যেগুলো করতো একদমই ঠিক, তাই তো বন্ধুরা। তো আমরা তো ছোটোবেলা অনেক কিছু জানতাম না। তো অনেক মিষ্টি আসতো আমাদের বাড়ির সামনে, একদম বাজার, তো বাবার বাড়িতে একদম পুরো মেন প্রপার টাউনে। তো ওখানে পুরো বাজারের সামনে একদম মিষ্টি থাকতো, কালো মিষ্টি, সাদা মিষ্টি। আর আমি তো কালো মিষ্টির লোভই সামলাতে পারি না বন্ধুরা, আমার কালো মিষ্টিতে কী দারুণ লাগে তোমাদেরকে কি বলবো। তো চলো বন্ধুরা, অনেক কিছু কথা শেয়ার করলাম। এবার নতুন নাইটি ফাইটি পরে নেবো, স্নান টান করবো, পুজো করবো পয়লা বৈশাখের দিন ঘরের ঠাকুরকে। তারপর তোমাদের সামনে সমস্ত কিছু ভিডিও তুলে ধরবো। তো চলো, আমার এই ছোটো ছোটো ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু। আর তোমাদের এই যে কমেন্টগুলো না আর পড়তে খুবই ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ সামনে বারান্দাটাও মুছে নিচ্ছি, কিন্তু এখানে খুব ধুলো হয় জানো তো বন্ধুরা, এর জন্যে পরিপাটি করে মুছে নিচ্ছি। চলো ভিডিওটার সাথে থাকার কন্টিনিউ করতে থাকো। ঠিক আছে, এখন জামা কাপড় মেলে দিয়েছি। ছেলে কালকে নতুন ড্রেসটা পরেছিল, ও ওখানে থেকে পরছে ড্রেসগুলো। কী বেশ বলে, ও নীলষষ্ঠী থেকে নতুন জামা কাপড় পরছে, তার আগে থেকে পরছে, কিন্তু শুকিয়ে গেছে। চলো বন্ধুরা, পয়লা বৈশাখের আমাদের ড্রেস, পয়লা বৈশাখে আমার ছেলে কিন্তু 3 সেট জামা হয়ে গেছে। বাবা 2 সেট দিয়েছে, এই 2 সেটগুলো ওর নতুন, এইগুলো 3 সেট হয়েছে, 3 সেট। আর দিদার বাড়ি থেকে যেগুলো, ওগুলো এখনও অবধি আসেনি, যেহেতু চৈত্র মাসে কারো বাড়িতে তো থাকতে নেই, তার জন্য মা আসেনি। আমি বললাম যে পরে এসে দিয়েছে। বাবার জন্য ফুল একটা প্যান্ট নেওয়া গেছে, গেঞ্জিটা নিচে রয়েছে, আর একটা হাফ প্যান্ট রয়েছে, আমার নাইটি। তো চলো, আজ এই পয়লা বৈশাখের এই আমার কেনাকাটা, চলো দেখিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ভগবানকে পুজো করে নিয়েছি, এখন কিন্তু বেজে গেছে 6:45। তো দেখো, ভগবানকে তোমরা দর্শন করে নাও, তোমাদের সবাই মঙ্গল হোক। আর নববর্ষে দিন তোমরা সবাই খুব ভালো কাটাও, পরিবারের সাথে সবাই আনন্দ করো, সমস্ত কিছু আনন্দ করো, খাওয়া দাওয়া করো, আর সবাই খুব ভালো থাকো। প্রত্যেকটা বছরে যাতে নতুন নতুন বছর যাতে তোমাদের শুভ হোক বন্ধুরা। তো চলো, এই দিয়ে ভিডিওটা তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ থেকে। তো চলো দেখতে থাকো, আজকে কী করবো সেগুলো তোমাদেরকে শেয়ার করবো। হ্যালো বন্ধুরা, দেখো আমি স্নান টান করে নিয়েছি, আর নতুন নাইটিটা পরে নিয়েছি, তোমাদেরকে দেখো। তো চলো, ভগবানকে পুজো করে নিয়েছি আজ শুভ নববর্ষের দিন। তো চলো ভগবানকে পুজো করে ফিরে তোমাদের সাথে চলে যেতে থাকো। তারপর দেখো বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি। এখানে দুটো টোস্ট বিস্কিট রয়েছে, এখানে একটা, এখানে একটা।
আর এইদিকে দুটো মেরি বিস্কিট রয়েছে। তো চলো চা বিস্কিটটা খেয়ে নেবো, তারপর কি রান্নাবান্না করবো সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করবো। তো চলো, তারপর দেখো জামা কাপড় শেয়ার করলাম। আর আজকে ব্রেকফাস্টে দেখো চাউমিন বানিয়েছি, সেটা তোমাদেরকে শেয়ার করলাম। সকালকে আর নববর্ষগুলোকে সকালবেলা চাউমিন বানিয়েছি, তারপর বাড়িতে হচ্ছে চিকেন কষা। আর রান্নাগুলো দুপুরবেলা করে শেয়ার করবো। তো চলো খেয়ে নিতে ফিরে এসেছি, ঠিক আছে। এটা আমার ছেলেকে ফেভারিট, ওটা অনেকেরই প্রিয় চাউমিন, তো আমি খেয়ে ভালোবাসি চাউমিন খেতে ছোটোর থেকে। তো চলো খেয়ে নিই, তারপর ফিরে আসি। তারপর মা আর ছেলে দেখো দুজনে আমি একটু ছবি শ্যুট করেছিলাম, সেটা একটু শেয়ার করলাম নতুন নাইটি পরে। তো ছেলের একটু ছবি তুলে নিলাম। দেখো আমার ছেলে কেমন পোজে দাঁড়িয়ে রয়েছে, ও ছবি তুলতে খুব ভালোবাসে, আমি আর আমার ছেলে। তারপরে চলো আজকে কী রান্না বান্না করলাম। এই দেখো বটবটি আলু ভাজা করা হয়েছিল পয়লা বৈশাখের দিন, আর তার সাথে শাশুড়ি মাই রান্না করেছিলাম রুটির চার দেখো চিকেন কষাটা খেতে খুব দারুণ হয়েছিল। তারপরে তো মিষ্টি হয়েছিলো, সেগুলো তোমাদেরকে এত শেয়ার করতে পারিনি বন্ধুরা, বেশি শেয়ার করলে বড় হয়ে যাবে। আর আজকে ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। ফাইনালটা দেখে দেখো ভাত হয়ে গেছে। ভেবেছিলাম একটু বিরিয়ানি বা রাইস করবো, তো কেউ কোনোটাই পছন্দ করে না বাড়ির কেউ, তো আমি একার জন্য করে কী করবো, তার জন্য করলাম না। তারপর চলে যেতে থাকো। ফ্রেন্ডস, গুড মর্নিং, সবাইকে জানাই শুভ নববর্ষে অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। নববর্ষে কে কী করছো প্লিজ ভিডিও দিও, তোমাদের ভিডিও দেখার জন্য আমি অপেক্ষা করছি। আর আমার ভিডিওগুলো প্লিজ তুমি দেখার আগে একটা লাইক করে দিও। তো চলো, আর আমার ছেলের সাথে একটুখানি ভিডিও নিয়ে নিতে হচ্ছে। চলেছে আমার ছেলেও নতুন ড্রেস পেয়েছে। সবাইকে শুভ নববর্ষ বলো। এদিকে আসো, বলো সবাই কেমন আছো, বলো বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা। টাটা দিয়ে দাও, একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও।